আজকের ভিডিওটা আশা করছি অনেকের কাছে হেল্পফুল হবে। তো সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানাচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? যে কমেন্টটা করছো তার সাথে তুমি অবশ্যই তোমার কথাও জানিও। তো চলো, আমার যত আস্তে আস্তে মান্থ বেড়েছে বা সময় এগিয়েছে তত একটু একটু মনের সাহস বেড়েছে। আর সেই সাহস বাড়ার সাথে সাথে আমি একটু আমার কাজের পরিমাণও বাড়িয়েছি। আর কি কি কাজ করেছি সংসারে আর কেমনভাবে করেছি, সব কাজই কিন্তু নিজের সাবধানতা বজায় রেখে করেছি। প্রথম কথা বলি, যাদের আইভিএফ হয়েছে বা হবে বা এখনও চিন্তাভাবনা নিচ্ছ, তাদের সবার ক্ষেত্রেই একই নিয়ম। অনেক সাবধানতা বজায় রেখে সব কিছু করতে হবে। তার মধ্যে এমন নয় যে সারাক্ষণ শুয়ে বসে থাকলেই যে কনসিভ করে যাবে অথবা কাজকর্ম করলেই বিফলে হয়ে যাবে, এরকম কিছু নয়। মানে প্রথম কথা হচ্ছে পেটের মধ্যে কোনো রকম চাপ দেওয়া যাবে না, কখনোই নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, কনসেপ্ট করে যাওয়ার পর 3 মাস পর বা 4 মাস পর অনেকেই হয়তো শারীরিক মেলামেশা করতে পারো রিস্ক নিয়ে। তখন আমি কিন্তু বারণ করব। আমাদেরকে যে গাইনো ডাক্তার দেখছিল, সেই গাইনো ডাক্তার কিন্তু প্রথম থেকেই বারণ করে দিয়েছিল। আর প্রথমে তো যেখানে আমি আইভিএফ করেছি, আইভিএফ সেন্টার থেকেই বারণ করে দিয়েছিল। তারপরে গাইনো ডাক্তারের হাতে তুলে দেওয়ার পর উনিও বারণ করেন। তার আগে যেহেতু আমরা দুটো ডাক্তার, প্রথম যে ডাক্তারকে রেফার করেছিল সেই ডাক্তারের সাথে কন্ট্যাক্ট হতে পারিনি, তখন অন্য একজনকে দেখানো হয়েছিল, লেডিস ডাক্তারই দুজনেই। তো উনিও বলেছিলেন যে স্বামী স্ত্রী মেলামেশা একদমই করা যাবে না, এগুলো থেকে একদমই বিরত থাকতে হবে। আর যে গাইনো ডাক্তার এখন দেখছে উনিও বারণ করেছেন। তো আমরা মনের দিক থেকে একদম সেই চিন্তাভাবনাটাই পুরো বের করে দিয়েছি, কারণ আমাদের চিন্তাভাবনাটাই পুরো আলাদা এখন। তো সেই হিসেবে একটা বাচ্চা পেতে গেলে কত ধরনের কষ্ট করে জিনিসটা হচ্ছে, সেটা তোমাদের দুজনকেই একমাত্র সাফার করতে হবে বা করছো, অন্য কেউ করবে না। তো সেই বুঝে তোমাদেরকে করতে হবে। আর হচ্ছে তৃতীয়ত, অনেকেই হয়তো নিচে বসে কাজ করছো, তো সেক্ষেত্রে বলবো নিচে বসে কাজ করলে ওঠার সময় কারোর হেল্প নাও, হাত ধরে ওঠো। আর নিচে না বসলেই খুবই ভালো হয়। আমি তো বসিনি, যখন খুব রেয়ার, খুব দরকার পড়েছে তখনই বসেছি। আর সেটাও মানে প্রথমে আমি হাঁটু গেড়ে বসার মতো বসেছি, তারপরে নিচু হয়ে বসেছি, অথবা একটা টুল নিয়েছি, সেই টুলটার মধ্যে আগে বসেছি, তারপরে নিচে বসেছি। এরকম করে মানে ধাপে ধাপে বসেছি। একেবারে শটাং দাঁড়িয়ে থেকে যেরকম একটা নর্মাল প্রেগনেন্সি মহিলা নিচে শটাং বসে পড়তে পারে, আমরা কিন্তু সেভাবে বসতে পারি না। সেক্ষেত্রে পেটের ওপরে চাপ আসতে পারে। এটা যেহেতু কৃত্রিম উপায়ে করা, নর্মালি কনসেপ্ট নয়। তো একটা ছোট গাছ নিজে থেকে, বীজ থেকে গাছ জন্মায়, নিজে থেকে বড় হয়, তার পরিচর্যা আলাদা হয়। আর যখন একটা কৃত্রিম উপায়ে গাছ কিনে এনে যখন বসাচ্ছ, তখন কিন্তু সেই গাছটা বেশি জল দিয়ে ফেললেও মরে যাবে, আবার বেশি রোদে রাখলেও মরে যাবে, আবার বেশি মাটি চাপা দিয়ে দিলেও মরে যাবে। তো সেরকম বুঝে কিন্তু মেনটেন করতে হবে সব কিছু। আর তো আমি আমার 1 বছর পরে বা 2 বছর পরে কিন্তু সেগুলো কোনো কিছুই শেয়ার করছি না। অনেকে হয় যে যাদের বাচ্চা হয়ে গেছে 1 বছর পর বাচ্চা নিয়ে ভিডিও করছে, অনেকেই হয়তো অনেক কথা ভুলে যায়। আমি 1 সপ্তাহের কথা হয়তো সঠিকভাবে মনে রাখতে পারি না। তো সেখানে 1 বছর আগে কি কি হয়েছিল, অনেকে সিমটম ছিল, এই লক্ষণ ছিল করে ভিডিও দিয়ে দেয়। তো আমি তখন যখন জিনিসটা হয় চলে, তখন অনেক ভিডিও দেখি বা কিভাবে কনসিভ হবো, কি খেলে কনসিভ হবো, কীভাবে বসলে, কীভাবে শুলে, কীভাবে কি করলে, মানে তখন মাথা খারাপ হয়ে যায় যে জিনিসটা কি করলে আমি সফল হব, এইটা হচ্ছে মাথার মধ্যে তখন ঘোরে। তো আমি সেই জিনিসটা আমি করছি না। আমার যেটা হচ্ছে আমি সেগুলোকে ক্যাপচার করে তোমাদের সাথে হয়তো 2 দিন পরে শেয়ার করছি, কিন্তু আমি যেটা রিয়েল করেছি বা রিয়েল যে আমার সময়টা যাচ্ছে, সেই সময়গুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই কথাই বলবো যে আমার যেরকম আস্তে আস্তে সময় বেড়েছে, সেরকম আস্তে আস্তে মনে সাহসও এসেছে। আমি নিজে ট্রাই করে দেখেছি যে এই কাজটা এইভাবে করা যায় কি দেখি। তো মানে পুরো ঠুকে বসে থাকাটা আমার পক্ষে সম্ভব না, আমি বসে থাকতে পারি না। আমি সারাদিন কিছু না কিছু একটা নিয়ে আমি ব্যস্ত থাকি। তো কিছু না কিছু করতে থাকি। তো সেরকমভাবেই কাজকর্মগুলো নিজের মাথাতে আইডিয়া এনে এটা এইভাবে করলে বোধহয় করতে পারবো। তো ট্রাই করে দেখি না। প্রথমে ধরো 1 বালতি জল লাগবে, তাহলে 1 বালতি জলটা নিশ্চয়ই আমার পক্ষে ভরা সম্ভব নয়, বা সেটা আমার পক্ষে চাগানো সম্ভব নয়। তো সময় লাগুক, আমি তো সারাদিন একাই ঘরে আছি, আমার আর কী কাজ আছে, সময় লাগুক। কিন্তু আমি বেসিন থেকে মগে করে জল নিয়ে এক মগ করে জল নিয়ে পুরো বালতি ভরেছি।
এরকমও করেছি। তো কী কী করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আইভিএফ করার পর আমি কিভাবে রান্না করেছি বা টুকটাক যে কাজগুলো করেছি সেগুলো অলরেডি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি। তারপরে আমি যে কাজগুলো আস্তে আস্তে বাড়িয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমি প্রথমে একটা টুল নিয়েছি, তার মধ্যে একটা বড় বালতি বসিয়েছি, তারপরে গামলিটা দিয়ে কিন্তু আমি যে হালকা হালকা জামা কাপড়গুলো হয় সেগুলো কিন্তু কাচাকাচি করেছি। প্রথমে তো টুলের ওপরে বালতি, তারপরে গামলি এরকমভাবে করেছি। তারপরে একটা চেয়ার নিয়ে নিয়েছিলাম, তো চেয়ারের মধ্যে রাখলে এতগুলো জিনিস নিতে হয়নি। আর দেখো গামলির জলটা এইভাবে মগে করে অল্প অল্প করে সব প্রথমে ফেলে দিয়ে তারপরে আবার জল ভরে এইভাবে কাজ করেছি। আমি কাজের পরিমাণগুলো বাড়িয়েছি কিন্তু 4 মাসের পরে। 3 মাস পর্যন্ত কিন্তু আমি যেটুকুনি আগে দেখিয়েছিলাম সেটুকুনি হালকা ফুলকা কাজ করতাম। আর এইভাবে কাচাকুচি করা, শুকাতে দেওয়া, তোলা, আয়রনও করেছি, তারপরে আলমারিতে তুলে রাখা, সব কিছুই মোটামুটি করেছি। আর রান্নাও করেছি। একজন জিজ্ঞাসা করছিল যে চেয়ারে বসার সময় ওঠার সময় কি আমি কারোর হেল্প নিয়েছি, কিন্তু না, চেয়ারে বসার সময় ওঠার সময় কেন হেল্প নিতে যাব, ওখানে তো নর্মালি বসা যাবে। যদি পুরোপুরি নিচে বসতে হয় তাহলে তখন একজনের হেল্প নেওয়া দরকার আছে। আর এইভাবে আমি বেসিনে কিন্তু আগে তো আমার কর্তামশাই আনাজ কেটে দিত, সব কিছু হেল্প করে দিত, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম। এখন আমি নিজেই আনাজ কাটি, নিজেই বাসন ধুই, নিজেই এখানে রান্না করি। নিজে চালটা ভাতে দিচ্ছি, সেই চালও আমি কিন্তু নিজে ধুয়ে নিয়েছি। টেবিলে বসে বসে সব আনাজ আমি এখন নিজে কেটে নিই, আগে ও কেটে দিত। তবে হ্যাঁ, রান্না করার সময় সবসময় কিন্তু মাথায় রাখতে হবে ডিস্টেন্স বজায় রেখে করতে হবে। পেটের মধ্যে কোনো রকম গরম দেওয়া যাবে না, বা গরম জিনিস, খুব গরম জিনিস খাওয়াও যাবে না। তো সেরকমভাবেই আমি কিন্তু মেনটেন করে করতাম। আর হচ্ছে যখন আঁচ খুব জোরে দিতাম তখন হয়তো সাইড হয়ে খুন্তিটা নাড়তাম। তো এইভাবে তোমরা করতে পারো যদি করতে চাও। অনেকেরই সংসারে 2 জন হয়তো 3 জন থাকো, সেখানে হয়তো অন্য কেউ হেল্প করার নেই। আর যাদের বাড়িতে হেল্প করার মানুষ রয়েছে বা হেল্প করছে তাদের চাপ নেওয়ার আমি বলবো কোনো দরকার নেই। সারাদিন শুয়ে বসেই থাকো, রিল্যাক্স থাকো, আর একটুখানি হাঁটাহাঁটি করবে, তাহলে পুরোপুরি বডিটাকে রেস্ট ছেড়ে দেবে না। আর রান্না করার পর আমি এইভাবে টিফিন খেয়ে নেওয়ার পর সময়টা যে ঘুমাতাম সেটা আর না ঘুমিয়ে জেলটা নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি এইভাবে টেবিলে, গ্যাসের কাছে প্রথমে তো ছোটো ছোটো বাসনগুলো মাজতাম, কড়া হাঁড়িটা মাজতাম না, কারণ ওটা একটু বেশি পড়ে যায়, তা চাপ লাগে। তো তারপরে আমি একটু মানে প্রথম 2 মাস শুধুমাত্র বাসন মেজেছি, বেশি নেই মেজেছি, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি। তারপরে কিন্তু আস্তে আস্তে যত সময় বাড়লো তখন আমি কড়া, হাঁড়ি, প্রেশার কুকার এইগুলো কিন্তু একটু চাপ দিয়ে করতে হয়। তো আমি টেবিলের উপরে রেখেই কিন্তু মেজেছি। তখন আর ওসব ভাবলে হবে না যে কড়াটা আমি টেবিলে রেখে মাজছি বা গ্যাসের কাছে রেখে ধুচ্ছি, এসব ভাবলে হবে না। নিজের জিনিসটা নিজেকেই ঠিক করতে হবে। তো এইভাবে দেখো সব বাসন কিন্তু, অনেক বাসন জমে গেলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করছি। তারপর সমস্ত বাসন মাজা ধোয়া হয়ে গেলে কিন্তু গ্যাস মোছা, টেবিল মোছা এবং ঘর মুছেওছি। ঘরটাকে লাঠি যেহেতু থাকতো, ঘর কিন্তু ওই নিচে বসে কিন্তু মুছিনি, লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছেছি। মানে বেশি জল নিয়ে নিতাম, শুকনো শুকনো করে মুছতাম না, তাতে কিন্তু একটু চাপ দিতে হয় শুকনো হলে। আর যদি লাঠিতে বেশি জল থাকে তাহলে কিন্তু মানে খুব তাড়াতাড়ি টানা যায়, সেক্ষেত্রে ওইভাবে আমি কিন্তু ঘর মুছেছি। যেহেতু ঘরে কেউ মারাবার নেই আর কেউ চটকে দেবারও কেউ নেই, আমি মুছে একটুখানি বাইরে রোদে দাঁড়াতাম, ততক্ষণে ঘর শুকিয়ে যেত। এইভাবে কিন্তু আমি ঘর মুছেছি। আর 2 জন যেহেতু থাকি, তো সেই জন্য সব কাজ যদি একা মানুষের ওপরে চাপ পড়ে ওরও শরীর খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি একটু হাতাহাতি করে একটু হেল্প করা বা এগিয়ে দেওয়া, তো তার জন্য কিন্তু 2 জনের বেশ সুবিধাই হচ্ছিল। এরপর আমি চলো তোমাদেরকে দেখাই যে আমি শ্যাম্পুটা কিভাবে করেছি। এটা কিন্তু অনেক পরে, 4 মাস 5 মাস পরে কিন্তু শ্যাম্পু আমি নিজে করেছি, নচেত তার আগে কিন্তু আমার কর্তা আমাকে শ্যাম্পু করে দিত, আমি চেয়ারে বসে থাকতাম। তো তখন কিন্তু আমি শ্যাম্পু নিজে করিনি, কারণ অনেকখানি নিচু হতে হয় আর অনেকটা সময় লাগে চুলটা ধুতে। তো তার জন্য আমি প্রথমের দিকে কোনো রকম রিস্ক নিইনি। আর এটা প্রায় 5 মাস পরের থেকে আমি নিজে শ্যাম্পু করা চালু করি। আর মাঝে মধ্যে আমার একটুখানি রূপচর্চা থাকতো। আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমার মুখের মধ্যে কতটা পার্থক্য চলে এসেছে শুধুমাত্র আইভিএফ করার জন্য। তো তার জন্য আমি মাঝে মধ্যে নিজের ট্রিটমেন্টও নিই। আর এই যে তখন তো আমি দেখিয়েছিলাম
দেখিয়েছিলাম বাথরুমে আমি কীভাবে কাচাকাচি করি। আর যেদিন অনেক বেশি কাচাকাচি হয়, মানে হালকা ফুলকার থেকে একটু বেশি নোংরা, তখন আমি টেবিলে নিয়ে চলে আসি। আর এইভাবে গামলিটা রেখে প্রথমে মগে করে অল্প অল্প জল এনে কিন্তু প্রথমে গামলিতে জল ভরি, তারপর এইভাবে চেয়ারে বালতি রেখে এখানেই ধুয়ে তারপর বাইরে মেলে দিই। মানে আমি যত দিন এগিয়েছে, সময় এগিয়েছে, তত একটু সাহস বেড়েছে। তার সাথে সাথে বুদ্ধি খাটিয়ে আরও কীভাবে সহজভাবে কাজ করা যায়, পেটের ওপরে কোনো রকম চাপ না দিয়ে, সেইভাবে কাজ করেছি আমি। তারপর ছোট ছোট মাছ নিয়ে আসলে বা অনেক মাছ নিয়ে আসলে তখন কিন্তু টেবিলে বসে এইভাবে মাছও বেছেছি, ধুয়েছি। তারপর যখন আমি কাচাকুচি করছি দেখে আমার কর্তা আবার বাইরে একটু কলের সিস্টেম করে দিয়েছিল পাইপ লাগিয়ে। তারপরে আমার আরও একটু সুবিধে হলো, তো তখন অনেক কাচাকুচি আমি করতাম। তো দেখো বাইরে কিন্তু দুটো চেয়ার নিয়ে গিয়ে একটা বড় ড্রাম রয়েছে, সব জিনিস যেখানে যেখানে জল ভরতে হবে তো সেই জায়গাগুলো কিন্তু উঁচুতে বসিয়ে দিয়েছি। আর এইভাবে যেখানে কাচবো আর সঙ্গে সঙ্গে ধোবো আর সঙ্গে সঙ্গে মেলবো, কত সুবিধে হয়ে গেল। তো এইভাবে যদি কারোর সুবিধে থাকে করতে পারো। আর নচেত যাদের সিঁড়ি দিয়ে উঠে ভেঙে গিয়ে ছাদে করতে হবে, সেক্ষেত্রে আমি বারণই করব, কারণ এসব করতে গিয়ে দেখবে অন্য কিছু হয়ে গেছে, তার থেকে দরকারই নেই। আর যদি কারোর হেল্প করার লোক থাকে বা ফ্যামিলি হেল্প করছে তাহলে তো খুবই ভালো। আমাদের যেহেতু দুজনের ব্যাপার, দেখো কি সুন্দর, এখানেই কাচলাম, এখানেই ধুলাম, এখানেই মেলে দিলাম। সংসারের মোটামুটি বেশ অনেকটাই কাজ আমি করে নিচ্ছি এখন। তো দেখো আমি কত আজকে কাচাকুচি করেছিলাম। তো এদিকে 4টে তার রয়েছে, 4টে তারেই কিন্তু সমস্ত জামাকাপড় আমি নিজে কেচে শুকিয়েছি। আবার এগুলোকে বিকালে তোলা, গোছ করে রাখা, সবই করেছি নিজেই একাই। তো দেখতেই পেলে আমি কি কি কাজ করেছি, সবটাই যেটুকুনি করেছি। যেগুলো আরও হয়তো অনেক কিছু কাজ করেছি, সেগুলো হয়তো দেখানো সম্ভব হয়নি, সব সময় হয়তো ভিডিওটা করা সম্ভব হয়নি, সিচুয়েশান ছিল না। তো সেক্ষেত্রে এইভাবে এই ধরনের ঘরের সংসারের কাজকর্ম করতে পারো, যার যেরকম উঁচুতে রেখে সুবিধা হবে সেখানে রেখে করতে পারো। আমিও যেভাবে সুবিধা হয়েছে আমার সেভাবেই আমি করেছি। তার মধ্যে ধরে নাও একটু বাগানে কাজ করা, গাছপালা যেহেতু আমার শখ থাকে সেরকম মগে মগে করে নিয়ে জল দেওয়া। তারপরে আমার একটু উনুনের শখ আছে, প্রতিদিন যেহেতু আমার কর্তা ভাত করে দেয় উনুনে, সেক্ষেত্রে আমি উনুনটা টুলের মধ্যে বসে নেতা দেওয়া, এরকমভাবে মুরগিদের খেতে দেওয়ার জন্য, মুরগি যেহেতু রয়েছে তো এরকম একটা বড় লাঠি দিয়ে তাতে একটা হাতা বেঁধে দিয়েছি। হাতাটা নষ্ট হোক তাতে কোনো যায় আসে না, আর হাতা পরে 50 টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু 10 লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেলে সেটা আর পরে পাওয়া যাবে না, বা আমাদের কাছে আর সেটা করার মতন সামর্থ্য আর নেই। তো সেই জন্যই সব কিছু ব্যবস্থা করেছি। এরকমভাবে আরও অনেক কিছু কাজকর্ম করেছি, সেগুলো হয়তো দেখানো যায়নি। তো এইভাবে আমি আমার সময়গুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আইভিএফ করবে এখনও, বা সিচুয়েশান ট্রান্সফার হবে জাস্ট কিছুদিনের মধ্যে, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি সবার জন্য ভগবানের কাছে প্রে করি। কমেন্ট আসার সাথে সাথেই যখনই কমেন্টটা পড়ি না যে আমার জন্য একটু প্রে করো, এই ধরনের কমেন্ট পড়লে আমি সঙ্গে সঙ্গে সত্যি আমি ভগবানের কাছে প্রে করি যে এর মনস্কামনা পূর্ণ করো। ভগবান কতজনই তো কত রকম নষ্ট করে দিচ্ছে, তো যারা চাইছে তাদেরকে প্লিজ দাও, এরকমভাবে আমি মনে মনেই কথা বলতে থাকি। তো যাই হোক, চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার সাথে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।